রূপসী বাংলা একত্রে সবাইকে স্বাগত। দেশ, মাটির মানুষ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মানেই রূপসী বাংলা একত্র। কিভাবে কোথায় আপনি থাকেন তাও আমরা জানি। আপনার মতন একটা নম্বর চরিত্রহীন লোক আপনি ভালো করে জানেন যে আপনাকে নির্বাচিত এমপি কে বানিয়েছে, নেতা কে বানিয়েছে। আপনার বাপের সাথ আপনাকে এমপি বানিয়েছিলেন, সাথ আপনাকে নেতা বানিয়েছিলেন, সাথ আপনাকে আজকে ফিরোজ দলের চিফ হয়েছেন, আপনাকে তৈরি করছে কি তাদের আজকে নেতৃত্বে জাতীয় পার্টি আমরা সবাই এক আছি। আপনার মতন কোরআনকে এই দেশ থেকে নিক্ষেপ করবো। এই শহরে রাজনীতি করতে পারবেন না, জাতীয় পার্টি করতে পারবেন না। আপনাকে জাতীয় পার্টি সকল নেতা কর্মীরা শিক্ষার দিতেছে, জুতা পিটা করতেছে। আসেন দেখেন আপনাকে কিভাবে জুতা পিটা করতেছে। এই প্রেস ক্লাবে সামনে আজকে আমি জাতীয় পার্টির সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানাই। আমরা এই প্রতিবাদ করে যাবো এবং রানাকে দিকে যাবো। আমরা আমার প্রিয় নেতা জিএম কাদের সম্বন্ধে সেই কথা বলেছেন, ওনার ক্ষমা নাই। জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি আছে, জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি থাকবে, জিএম কাদের নেতৃত্বে নেতৃত্বে জাতীয় পার্টি এক কাছে থাকবে। আমরা জাতীয় পার্টির নেতা কর্মীরা জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। এখন রাজাকে মুর্শিদাবাদ রাজাকে এই প্রেস ক্লাবের সামনে মিডিয়ার সামনে আগুন দিয়ে জ্বালানো হবে। রহমান রাঙ্গা এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে কয়েকদিন আগে বলেছেন বনানী অফিসে যারা যায় তারা নাকি একটি কুকুর। আমি দেখেছি প্রতিদিন বনানী অফিসে উনি গিয়েছেন এবং আমাদের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদেরকে মামা কখনো কখনো পিতা ডেকেছেন। এখন প্রশ্ন, উনি মানুষ নাকি ওনার কথা মতো উনি কুকুর? প্রিয় বন্ধুগণ, আমরা এই কথা বলতে চাই না। আমরা বলতে চাই রাজনৈতিক শিষ্টাচার শিখার জন্য রাঙ্গাকে আহ্বান করব। অন্যথায় এই সমাবেশ থেকে যে বক্তব্য এসছে যে যার যেখান থেকে উৎপত্তি সে যে জায়গায় পৌঁছুক সেই আচরণই সে করে, আপনি কিন্তু তার বইয়ের প্রকাশ জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, হুসাইন মাহমুদের সাদের সৈনিকেরা আজকে জিএম কাদেরের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত বাংলাদেশে ঐক্যবদ্ধ। যেখানে যে অবস্থায় এই জাতীয় লোককে পাওয়া যাবে সেখানে সেই অবস্থায় এই জাতীয় লোকদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আজকে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি অবস্থান সৃষ্টি করতে পেরেছে বলে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি শক্তিশালী অবস্থান আসছে বলে একটি মহল ষড়যন্ত্র করে এই রাঙ্গার মতো লোকদেরকে দিয়ে পার্টির ক্ষতি করতে যাচ্ছে। তাদেরকে বলে দিতে চাই, জাতীয় পার্টির ইতিহাস কাটুন। আনোয়ার সম্মান জুগিয়েছে, নাজির রহমান মঞ্জু গিয়েছে, কাজী জাফর আহমেদ গিয়েছে, সবাই ইতিহাসের আস্থা করে বিলীন হয়ে গিয়েছে। আজকে যারা এই উদ্যোগ নিচ্ছেন এবং উত্তপ্ত দেখাচ্ছেন তারাও ইতিহাসের আস্থা করে বিলীন হয়ে যাবেন। জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি থাকবে। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামীতে রাষ্ট্র ক্ষমতা